গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচন পরবর্তী সহিংসতায় একজন নিহতের ঘটনায় আজও উত্তেজনা বিরাজ করছে। হত্যার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেছে পরাজিত প্রার্থী ও তার সমর্থকরা। ঘটনাস্থল চন্দ্র দিঘলিয়া গ্রামের হাজার হাজার মানুষ বিচারের দাবিতে বিক্ষোভ করছে। গতকাল শোকযাত্রা করে তারা। এলাকায় বিজিবি ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এখনও থানায় মামলা হয়নি। মঙ্গলবার রাতে সদর উপজেলার চন্দ্র দিঘলিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়। আহত ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন। গোপালগঞ্জ সদরে উপজেলা পরিষদের নির্বাচন পরবর্তী সহিংসতায় একজন নিহতের ঘটনায় আজও উত্তেজনা বিরাজ করছে। সড়ক অবরোধ করেছে পরাজিত প্রার্থীর সমর্থকরা। এই বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আমার সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্না। সড়ক অবরোধ কি এখনো আছে কিনা এবং সেখানকার সবশেষ অবস্থা কি দেখছেন আপনি? সড়ক অবরোধ এখনো চলছে। 11:30 থেকে শুরু হয়েছে। এই মুহূর্ত পর্যন্ত সড়ক অবরোধ করে সড়ক অবরোধকারীরা যারা হত্যাকারীর বিচারের দাবিতে যারা হত্যা করেছে তাদের বিচারের দাবিতে তারা কিন্তু ঢাকা খুলনা মহাসড়কের চন্দ্রদিঘলিয়া বাজার এলাকায় তারা কিন্তু সড়ক অবরোধ করে মিছিল এবং মিটিং করছে এবং তারা হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না, এমনটি তারা বলছেন। আপনি জানেন যে গত মঙ্গলবার রাতে কিন্তু আপনার নির্বাচন পরবর্তী সহিংসতায় একজন নিহতের ঘটনা নিয়ে কিন্তু গোপালগঞ্জ উত্তপ্ত হয়ে ওঠে এবং সেই ঘটনার জের ধরে কিন্তু আজও গতকালকে যেমন লাশ নিয়ে তারা মহাসড়ক অবরোধ করেছিল, আজকেও কিন্তু তারা ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে তারা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। কিন্তু এই পর্যন্ত কিন্তু এখনো মামলা হয়নি। আমি এখানকার কিছু মুরব্বীর সাথে কথা বলেছি, তারা বলেছে আজকে সম্ভবত মামলা হবে। তবে সড়ক অবরোধ এখনো অব্যাহত রয়েছে। পুলিশ এবং বিজিবি সহ অন্যান্য বাহিনীর সদস্যরা কিন্তু তারা পাহারায় রয়েছে যাতে এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। মুন্না, আপনাকে ধন্যবাদ। মহাসড়কে ব্যাটারি চালিত রিকশা ও অটো চলাচল বন্ধে আজ থেকে উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। কতটা কার্যকর হচ্ছে সেই নির্দেশনা বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমার সহকর্মী খোকন চৌধুরী। খোকন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কি অবৈধ যান চলাচল বন্ধ হয়েছে কিনা আপনি কি দেখছেন এবং কি বলছে হাইওয়ে পুলিশ? সকালবেলায় আমরা আসলে সকাল থেকে মহাসড়কের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছি। সকাল থেকে যেটি আমরা মহাসড়কে দেখেছি এখন পর্যন্ত কিন্তু যে 3 হুইলার কিংবা সিএনজি অটোরিকশা, ব্যাটারি চালিত ইজি বাইক সেগুলো কিন্তু আসলে দেদারতেই চলছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এখন কাবিলা এলাকায় রয়েছে, সেখানে কিন্তু আসলে দেদারতেই এসব যানবাহন চলছে। তো আমরা এই বিষয়ে কথা বলেছিলাম যে কুমিল্লা রিজিয়নের যে হাইওয়ে পুলিশ সুপার রয়েছে তার সঙ্গে, তিনি যে বিষয়টি জানিয়েছেন যে তাদের পক্ষ থেকে তারা শুরু থেকেই তাদের যে অভিযান অব্যাহত রেখেছেন এবং প্রতিদিনই কিন্তু এসব অবৈধ সিএনজি অটোরিকশা তারা আটক করছেন মহাসড়কে চলাচলের কারণে। কিন্তু তারপরেও কিন্তু আসলে বন্ধ করা যাচ্ছে না। অর্থাৎ ছোট ছোট যে লিঙ্ক সড়কগুলো রয়েছে সেই লিঙ্ক সড়ক দিয়ে কিন্তু আসলে দেদারসেই এইসব যানবাহন চলছে, ফলে যে প্রতিদিনই কিন্তু এইসব অটোরিকশা সিএনজির কারণে কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। তো সব বিষয়ে আসলে তারা যেটি বলছেন যে আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এইসব ছোট ছোট যানবাহনের জন্য আলাদা কোনো লেন না থাকার কারণেই কিন্তু এসব দমানো যাচ্ছে না। অর্থাৎ তারা চেষ্টা করছেন কিন্তু চেষ্টার পরও কিন্তু আসলে কোনো ধরনের ফল পাচ্ছেন না, যেহেতু এসব চলাচলের জন্য আলাদা কোনো লেন নেই, সে কারণে এসব রিক্সা বন্ধ হচ্ছে। এছাড়া এই সব ছোট ছোট যে এলাকাগুলো রয়েছে সেইগুলো থেকে কিন্তু মহাসড়ক থেকে যে স্ট্যান্ড পর্যন্ত যাওয়ার যে যানবাহন সেটিরও কিন্তু আসলে অপ্রতুল রয়েছে। সে কারণেই কিন্তু আসলে এসব যানবাহন বন্ধ করা সম্ভব হচ্ছে না বলে আসলে